নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ নিয়ে ভুরি অভিযোগ আসছে বিভিন্ন পৌর এলাকাগুলি থেকে। কখনো দিনের পর দিন আবর্জনা ফেলে অবৈধভাবে পুকুর ভরাটের চেষ্টা চলছে, তো কোথাও পুকুরের ওপর রাতারাতি গজিয়ে উঠছে বহুতল। আর এবার এলাকারই একটি পুকুর দীর্ঘদিন ধরে সংস্কার না হবার কারণে সেই পুকুর থেকে দূষণের জেরে জেরবার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের দইপায়ন পল্লী এলাকা। প্রায় 150 পরিবারের বসবাস দইপায়ন পল্লীতে, আর এই এলাকাতেই রয়েছে বিশাল আকৃতি একটি পুকুর। অভিযোগ, বছরের পর বছর ধরে এলাকার একটি মাত্র পুকুরে কোনো সংস্কার হয় না, যার ফলে দূষিত হয়ে গিয়েছে পুকুরের জল। আর এই দূষণের ফলেই পুকুরের মধ্যে থাকা মাছের মৃত্যু হচ্ছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। পুকুর সংলগ্ন তো বটেই, গোটা দইপায়ন পল্লী এলাকার বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড়। বাধ্য হয়েই এবার পুকুর সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। বিষয়টি বারংবার জানানো হয়েছে, এই পুকুরটি যে ওয়ার্ডের মধ্যে পড়ে সেই কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে, কিন্তু কোনো হেলদোল নেই তার। কাউন্সিলরকে ভোটের পর থেকে তো আর দেখাই পাওয়া যায় না। তিনি তার নিজস্ব কাজ ও সিরিয়াল নিয়েই ব্যস্ত থাকেন বলে ক্ষোভ উগরে দিয়ে জানালেন এক স্থানীয় বাসিন্দা সত্যজিৎ সাহা। সমস্যাটা হচ্ছে, আজকে দীর্ঘদিন ধরে আমরা এই পল্লীর সাথে যুক্ত, পল্লীবাসী আমরা। বহু বছর ধরে আজকে এই পুকুরে এই অবস্থা, আপনারা নিজেরাও দেখেছেন পুকুরটার কি অবস্থা। সংস্কার তো নেই। এই মুহূর্তে যে সমস্যা সেটা হচ্ছে মাছ মরে ভেসে উঠেছে, যার ফলে জলটাকে ব্যবহার করতে পারছে না। আর পুকুরের জল সবারই ব্যবহারে লাগে। এই মতো অবস্থা আমরা যাবো কোথায়? আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, উনি বলেছিলেন 1-2 দিন দেখবেন। আজ 4 দিন হয়ে গেলে কোনো স্টেপ নেননি। কাউন্সিলর খুবই কম, মানে উনি সিরিয়ালে ব্যস্ত থাকেন। শ্রীতমা ব্যানার্জি কি ভট্টাচার্য, যাই হোক, তো ওনাকেও জানিয়েছি, হোয়াটসঅ্যাপ করেছি, ফোনও করেছি, ফোনও জানানোর কোনো উত্তর হয়নি। আমরা চাইছি ইমিডিয়েট পুকুরটা সংস্কার করা হোক। এই অবস্থায় লোক, আশেপাশের লোক তো অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন নিজে পুকুরটার অবস্থা, মাছ মরে ভেসে। বিষয়টি নিয়ে আমরা ফোনে যোগাযোগ করেছিলাম পৌরমাতা অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের সাথে। শুনুন তার সাফাই। পুকুরটা তো মানে পুরো পচে গেছে এবং মাছ মরে ভেসে উঠেছে, একটা দূষণ ছড়াচ্ছে। তো এই নিয়ে এলাকার লোকজন বলছে যে পৌরসভা এবং আপনাকে জানিয়েও কোনো রকম কোনো কাজ হয়নি। তো এটা নিয়ে কি বলবেন? না, পৌরসভা এবং আমাকে জানিয়ে কাজ হয়নি বিষয়টা একেবারেই তা নয়। বিষয়টা তার থেকে একটু আলাদা। প্রথম কথা হচ্ছে, এই পুকুরটা আমি দায়িত্বে আসার পরে, কাউন্সিলরশিপে আসার পরে আমি নিজে দায়িত্ব নিয়ে 2-3 বার পরিষ্কার করিয়েছি, যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এই কারণে পড়ে না, একটু ক্লিয়ার করে দিই আপনাকে। কারণ এই পুকুরটা পল্লী কমিটির আন্ডারে, এবং এই পুকুরটাতে মাছ চাষ হয় এবং তারা সেই চাষের টাকা সবার মধ্যে ভাগ বাটোয়ারা হয় অ্যানুয়াল, যেটা হয়ে থাকে আর কি। তো যারাই এই পুকুরটার আর কি রক্ষণাবেক্ষণ করেন, তো যথারীতি আমি 2-3 বার করানোর পরেও সেটার আর আলাদা করে কিছু হয়নি। কারণ এই পল্লী কমিটিটা এখন আর কতটা ভ্যালিডেশন রয়েছে, কারণ যারা এই পল্লী কমিটির দায়িত্বে আছে, পুকুরের দায়িত্বে রয়েছে, তারা সেইভাবে এখন তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছে না। তো সেই কারণে পুকুরটার যেটুকু আর কি অপরিষ্কার হয়ে আছে। এবার ব্যাপারটা হচ্ছে, সেই কারণেই সেটা হয়ে আছে। কারণ যে আমার আন্ডারে যদি পুকুরটা থাকে, আমি নিশ্চয়ই সেটা দায়িত্ব নিয়ে পরিষ্কার করাবো এবং সেটার সমস্তভাবেই রক্ষণাবেক্ষণ করব। কিন্তু যদি সেটা আমার দায়িত্বে না থাকে, যদি পল্লী কমিটির দায়িত্বে থাকে এবং যেখানে ব্যবসা চলছে একটা, সেটা তো আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না। যদি কখনো আমার এখতিয়ারের মধ্যে সেটা পড়ে, বা পল্লী কমিটি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হ্যান্ড ওভার করে দেয় পুকুরটা, তখন নিশ্চয়ই সেটার পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সমস্ত ভার আমার এবং পৌরসভার উপরে পড়বে, এবং তখন সেটা আমি যথারীতি। এলাকার এই পুকুরের দেখাশোনা করে পল্লী কমিটি। পল্লী কমিটি পুকুরে মাছ চাষ করে অর্থ উপার্জন করে, তাই পুকুর সংস্কারের দায়িত্ব পল্লী কমিটিকেই নিতে হবে। যদি পল্লী কমিটি ব্যবস্থা না নেয়, তাহলে কমিটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। নজরে আসেনি, কিন্তু খবর এসছে। তো ওই পুকুরগুলো মুশকিল হচ্ছে যে, এটা পৌরসভা তো কেউ পুকুরগুলো দেখে না। প্রত্যেক পল্লীতে এরকম পুকুর আছে, বেশ কিছু পুকুর, যারা এখানে পল্লী কমিটি তারা দেখাশুনো করে এবং তারা তার মাছ ফাছ আপনার চাষ করে। এই পল্লী কমিটির মধ্যে বোঝা আছে। আমি ইতিমধ্যে খবর পাঠিয়েছি যে পল্লী কমিটির দায়িত্ব সেই পুকুরকে যখন তারা ব্যবসা বা
সংগঠিতভাবে করছে, তাকে পরিষ্কার করা এবং সেটাকে সুরক্ষা করা তাদেরই কর্তব্য। তো সেই কারণে আমি খবর ইতিমধ্যেই পাঠিয়েছি। যদি না হয় আজকে আমি দেখব, তাহলে আমরা মানে এর বিরুদ্ধে যা পরিবেশকে দূষণ হচ্ছে বা মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার পৌরসভা। তাহলে কি এবার ভূমিদস্যুদের নজরে এই বিশাল জলাশয়টি? কারণ এরপর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে অভিযোগ পৌঁছবে, আর তারপর গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মতো এই বিশাল জলাশয়টি ভরাট করে গড়ে উঠবে বিশাল বহুতল। নজর থাকবে আমাদের। বেলঘরিয়া থেকে রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।